আমিও তো বলতে পারি আল্লাহ তুমি আমার একটা প্যাকেট দিলা দলা ভিতরে মাল কালা আলকাতরা বলতে পারি না উপরে তা ফিটফাট ভিতর দিয়ে সদরঘাট হ্যাঁ আমিও তো বলতে পারি আল্লাহ এই গজবটা আমার গলায় কিল্লিকে ঝুলাইলা কি অন্যায় করছিলাম আমি বলতে পারি না আমি তোমার রুটিতে আমি জেলি মাখিয়েছি হা করো হা করো হা করো হা করো হা করো বড় করে হা করো হ্যাঁ ডিম কিন্তু দুইটাই খেতে হবে দুধ এক গ্লাস দুধ খেতে হবে মনে রাখে সারাদিন এত পরিশ্রম করো তোকে হবে না শোনো লাঞ্চ বক্সের মধ্যে আমি কিন্তু একটা চিটকুট দিয়ে দিয়েছি লাঞ্চ করার আগে অবশ্যই কাগজটা পড়বে কাগজটা পড়ে তারপর আমাকে ফোন দেবে কেমন মনে থাকে কি করতেছেন এগুলো আপনি হ্যাঁ আপনি ফাটা বাসের মতো সারাটা রাত নাক ডাকছেন আমি একটু ঘুমাইতে পারি নাই এখন এগুলো কি করতেছেন নাটক করার মানে কি হ্যাঁ আপনি কি পাগল নাকি আমি পাগল না আমার স্বপ্ন আর বাস্তবের মধ্যে একটা বিরাট ফারাক হয়ে গেছে এই জন্য এরকম করতেছি ছোটবেলার স্বপ্ন ছিল আমার বউ আমার মুখে নাস্তা তুলে দিব দুপুরবেলা খাওয়ার জন্য অফিসে লাঞ্চ বক্সটা রেডি করে দিব লিপস্টিক দিয়ে একটা কাগজে লিখে দিব আই লাভ ইউ সেই কাগজটা দেখা আমি পান্তা ভাত পোড়ামরিচ দিয়ে খামো আমার বিরিয়ানি পোলাও খাইতে ইচ্ছা করবো না ঘটনা কি করছে বাস্তবে উল্টা হোটেল থেকে নাস্তাই না আমার খাইতে হইতেছে নিজের লাঞ্চ বক্স নিজেরই রেডি করতে হইতেছে হ্যাঁ বিরাট ফারাক না স্বপ্ন আর বাস্তবে জীবনটা তেজপাতা কি বলেন আপনি তেজপাতা আমি আপনার জীবনটা তেজপাতা মানেছি নাকি আপনি আমার জীবনটা শেষ করে ছাড়ছেন আপনি কি ভাবছেন স্বপ্ন খেলে আপনি একাই দেখেন আর তো স্বপ্ন দেখেন না আমিও না ছোটবেলা থেকে স্বপ্ন দেখছি আমার রাজপ্রাসাদে বিয়ে হবে 10-12 জন দাস দাসী থাকবে আমার রান্না বান্না থেকে শুরু করে সব কাজ তারা করবে আমি শুধু পায়ের উপরে পা তুলে খাবো আর ঘুমাবো কিন্তু কি পাইছি আমি হ্যাঁ দাস দাসী তো দূরের কথা যে জামার সাথে আমার বিয়ে হচ্ছে সে রান্না বান্না পর্যন্ত ঠিক মতো করতে পারে না বাড়িতে আমি কেমনে থাকবো আল্লাহই জানে তুমি তো বাড়িতে নাই তুমি কোনো বাড়িতে নাই এটা তো কোনো বাড়ি না বাড়িতে থাকতে হলে কাজ কাম করতে হয় এটা তো 5 স্টার হোটেল খাইতেছো দাইতেছো শীতয়া বুতয়া ঘুমাইতেছো নানান ডিজাইনে ঘুমাইতেছো ফুর্তিতে আছো তো কি কইলা তুমি তুমি আমার খাওয়ানোর খোটা দিতেছো খাবার খোটা দিতেছো আমার বাপের বাড়িতে আমি যা যা খাইতাম না জীবনে চোখে পর্যন্ত দেখো নাই আরে এইটা ও বাবা 5 স্টার না আইছে 0 স্টার না -0 স্টার এটা ফকিরের বেটার সাথে আমার বিয়ে হয়ে গেছে আর বিয়ে হইছে তো হইছে চেহারাটা যদি থাকতো তাহলে একটা কথা ছিল চাইছিলাম রাজপুত্র পাইছে একটা ডেড এক্সপায়ার ফকিরের রাজা আল্লাহ আল্লাহ কি পাপ করছে বাবা আমি তো অনেক বেশি দোষ করে ফেলেছিলাম যে এই লোকটার সাথে বিয়ে দিতে হইছে হ্যাঁ এই লোকটার সাথে আমার নামটা লিখতে হইছে আমি কি পাপ করছিলাম আর তুমি আমার বলছো বাবা বলছো সত্যি কথা এই লোকটা আমি আর সহ্য করতে পারি আমিও তো বলতে পারি আল্লাহ তুমি আমার একটা প্যাকেট দিলা দলা ভিতরে মাল কালা আলকাতরা বলতে পারি না উপরে তা ফিটফাট ভিতর দিয়ে সদরঘাট হ্যাঁ আমিও তো বলতে পারি আল্লাহ এই গজবটা আমার গলায় কিল্লিকে ঝুলাইলা কি অন্যায় করছিলাম আমি বলতে পারি না আমি বলতে পারোস তোরে বিয়ে করে আমার জীবনে যত স্বপ্ন আছে না সব এইভাবে ভাইয়া গেছে তাই তোরে বিয়ে কইরা আমার জীবনটা এই যে বাঁচতেছে না এরকম বাজনা আমার কানে সবসময় বাজে তুই একটা শব্দ দূষণ আমি শব্দ দূষণ তোরে বিয়া করে আসে না আমার জীবন সব স্বপ্ন এই যে দেখ এইভাবে লবণের মতো ধুলাই মিশা গেছে তুই আমার ভরা যৌবনে তুই এমনি পানি ঢালছস আমার ভরা যৌবন ওরে বাবা রে যৌবন তার হ্যাঁ এমনিতে যে চেহারা আর যে বয়স তার উপর আবার যৌবন না এই বার্ধক্য বয়স আমার যৌবনের মধ্যে আগুন জ্বালাতে চাইছে বার্ধক্যের কথা কষ্ট হইয়া কোন বুড়ার লগেই তো তোর বিয়ে হইতে পারে না বুড়ারে বিয়ে করার যোগ্যতাও তার নাই তোর বিয়ে হইব ঢাকা মেডিকেলের কোন কঙ্কালের লগে কঙ্কাল কথা কইতে পারে না ওর লগে তুই 24 ঘন্টা ঝগড়া করবি আর তোর যে অবস্থা তুই নিজেই তো একটা কঙ্কাল চামড়াটা খুলে নিয়ে তুই একটা কঙ্কাল জেতা কঙ্কাল মরা কঙ্কাল ফাইট হইব তুই কিন্তু কথাবার্তা বাড়াই কইতাছস এখন কি আমি তোরে কিন্তু জেলি মা খাইয়া তোরে কিন্তু পিঁপড়ার কাছে ছেড়ে দেব আমি পিঁপড়া খাইয়া মাইরা হলাম আমার কিছু লাগে না